আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো বিচ্ছেদের একটা পাওয়ারফুল আমল। দুজনের মধ্যে ফাটল ধরানো, দুজনের মধ্যে বিচ্ছেদ করানো, দুজনের মধ্যে ঝগড়া বাঁধানোর পাওয়ারফুল একটা তাবিজ আমি আপনাকে দেব। এমন একটা বিচ্ছেদের আমল, এমন একটা বিচ্ছেদের তাবিজ আমি আপনাকে দিচ্ছি, যদি আপনি মনে করেন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাবেন, এই তাবিজের বিনিময়ে স্বামী এবং স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ করানো যাবে। তবে এটা লেখার একটা সিস্টেম, একটা নিয়ম আছে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাতে গেলে তার একটা নিয়ম, তার একটা সিস্টেম আছে। সিস্টেমটা একটু আলাদা। দ্বিতীয় নাম্বার হলো, যদি অবৈধ সম্পর্ক হয়, আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই নকশার কাজটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ 24 ঘন্টার মধ্যে কাজ সমাপ্ত হওয়ার আগে, কাজ শেষ হওয়ার আগে তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, তাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধবে। আপনার ছেলে আপনার মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, একই সিস্টেমে আপনি বিচ্ছেদ করুন, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন, বর্তমান সময় সে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে, এখন আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, এই তাবিজের কাজটা যদি আপনি করতে পারেন, তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, আর সেখান থেকে ঘুরে ফের আপনার কাছে আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আবার ফিরে আসবে। তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত, তার জব আছে। বিনা সাধনা, বিনা মেহনতে কাজ সাকসেসফুল হয় না। দর্শক, প্রিয় দর্শক, এই কাজটা আপনি কিভাবে করবেন, কেমন করে করবেন? দেখেন, এই কাজটা করাতে গেলে যাদের দুজনের মধ্যে আপনি ফাটল ধরাতে চাইছেন, যাদের দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন, তাদের দুজনের মধ্যে যে কোনো এক ব্যক্তির ব্যবহারকৃত জামার, গায়ের জামা, গেঞ্জি, লুঙ্গি, স্যুট ইত্যাদি আপনি নেন, তাদের ব্যবহারকৃত কোনো পোশাক আপনি নেন। সেই পোশাকটা রেখে শনি অথবা মঙ্গলবার যে কোনো দিন, যে কোনো সময় সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরুন, পরিষ্কার জায়গায় বসুন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ, গালে তিক্ত জাতীয় কোনো খাবার দিয়ে ওই ব্যবহারকৃত পোশাকের উপরে আপনি এই নকশাটা 7টা লিখুন। যেভাবে আমি দেখেন স্ক্রিনের উপরে দিচ্ছি, যেভাবে দিলাম ঠিক এইভাবে 7টা লেখেন, 7টা নকশা আপনি লেখেন। লেখার পরে আপনি কি করবেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে নেন। যেদিন মঙ্গলবার অথবা শনিবার, যেদিন আপনি লিখলেন, ওই দিনে আপনি এই নকশাটাকে নিয়ে একটা রাতের বেলা জ্বালিয়ে দেন। আজকে রাতের বেলা একটা জ্বালাবেন, একটা পুড়িয়ে দেবেন। আজকে রাতে যেমন জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, আগামীকাল একই টাইম, একই সিস্টেমে আপনি ফের একটা জ্বালিয়ে দেন। মাত্র 7টা নকশা, 7 দিন সিস্টেম অনুযায়ী আপনি জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিলাম, যদি 7 দিন একই সিস্টেমে, নিয়মে যদি আপনি জ্বালাতে পারেন, পুড়িয়ে দিতে পারেন, তাদের দুজনের মধ্যে যত গভীর সম্পর্ক, যত পুরাতন হোক, যেমন সম্পর্ক হোক, ইনশাআল্লাহুল আজিজ আপনার এই 7 দিন কাজ সমাপ্ত হওয়ার আগে তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, ইনশাআল্লাহুল আজিজ। তবে প্রত্যেকটা কাজের পিছনে বললাম সাধনার মেহনত আছে। এই কাজ আপনাকে করার জন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে আপনার। 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে।
দর্শক, প্রিয় দর্শক, তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয়, সেটা হলো দুজনের মধ্যে ফাটল ধরানো, দুজনের মধ্যে বিচ্ছেদ করানো, দুজনের মধ্যে ঝগড়া বাঁধানো, পাওয়ারফুল একটা তাবিজ। এই তাবিজটা যদি করতে পারেন, আপনি যদি মনে করেন স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাবো, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে, পরকীয়া প্রেম যদি বলেন বিচ্ছেদ করাবো, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে। যেমন সম্পর্ক যত গভীর হতে হোক আর যত পুরাতন সম্পর্ক, 100% গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, তাদের দুজনের মধ্যে তুল কালাম শুরু হবে, একে অপরের দেখলে গালাগালি করবে, একে অপরের দেখলে চুল ছেঁড়াছেড়ি করবে। এতটা পরীক্ষিত, একটাবার আপনি করে দেখেন, তাদের দুজনের মধ্যে ফাটল ধরতে বাধ্য হবে, তবে সিস্টেম অনুযায়ী আপনাকে করতে হবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া নয়, আজকেরকার ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।